আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সুবহ সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার থেকে বিরত থাকার নামই হলো রোজা। টানা 15-16 ঘন্টা না খেয়ে গরমের দিনে রোজা রাখা অনেকের জন্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাহিরের দেশগুলোতে এ সময়সীমা আরও বেশি। গরমে এতক্ষণ পানাহার থেকে বিরত থাকলে ডিহাইড্রেশন, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রোজা ফরজ হওয়ায় সকল ধর্মপ্রাণ মানুষ রোজা রাখেন। এই 7টি টিপস ফলো করলে গরমেও সুস্থভাবে রোজা রাখা যাবে ইনশাআল্লাহ। নম্বর 1, পর্যাপ্ত ঘুম। ঘুম কম হলে মানুষ কাজ করার শক্তি হারায়। এই গরমে রোজা রেখে কম ঘুমালে হিট স্ট্রেস দেখা দেয়। দিনের বেলা যেহেতু রোজা রাখা হয়, তাই রাতে বিশ্রাম নেওয়া জরুরি। নম্বর 2, সেহরি খাওয়া। রমজান মাসে মুসলিমরা শেষ রাতে সেহরি খেয়ে সারাদিন রোজা রাখার নিয়ত করে। সেহরি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। সারাদিনের কর্মের শক্তি যোগায় এই সেহরি। বিশেষজ্ঞরা বলেছেন, সেহরি না খেলে বা কম ঘুমালে হিট স্ট্রেস হতে পারে। নম্বর 3, ক্যাফিন বাদ দেওয়া। রমজান মাসে চা, কফি, কোমল পানীয় না খাওয়াই ভালো। আর খেলেও তা যেন সেহরির সময় না হয়, কারণ চা কফি শরীরকে ডিহাইড্রেট করে দেয়। সেই সাথে সেহরিতে চা কফি খেলে প্রস্রাবের সাথে শরীরের লবণ বের হয়ে যায়, যা সারাদিন রোজা রাখার জন্য জরুরি। নম্বর 4, সূর্যের আলোয় কম থাকা। সূর্যে শরীরের উপকারী ভিটামিন ডি থাকলেও গরমে রোদের মধ্যে যত কম যাওয়া যায় ততই ভালো। যাদের রোদের ভিতর কাজ করতে হয় তাদেরকে অবশ্যই কাজের মধ্যে বিশ্রাম নিতে হবে, না হলে রোজা রেখে গরমে হিট স্ট্রোক হতে পারে। নম্বর 5, তরল খাবার। সারাদিনের প্রচণ্ড রোদ গরমে শরীরে পানি বা পানি জাতীয় খাবারের চাহিদা থাকে অনেক। ইফতার থেকে সেহরি পর্যন্ত বেশি করে পানি, পানি জাতীয় ফল, তরল খাবার খেতে হবে। নম্বর 6, স্বাস্থ্যসম্মত খাবার। সারাদিন রোজা রেখে আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভাজা পোড়া খেতে খুব আগ্রহী। তবে প্রতিদিন এমন খাবার খেলে একে তো শরীরের অনেক সমস্যা দেখা দিবে, তারপর ওজন চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। এই জন্য তৈলাক্ত খাবার বাদ দিয়ে ফলমূল, শাকসবজি, প্রোটিন, দুগ্ধজাতীয় খাবার খেতে হবে। মাঝে মধ্যে চাইলে অল্প কিছু ভাজা পোড়া খাওয়া যেতে পারে। নম্বর 7, ধীরে সুস্থে খাওয়া। সারাদিন রোজা রাখার পর একসাথে সব খাওয়া ঠিক নয়, আস্তে ধীরে খাবার খেতে হবে। সারাদিন রোজার পর ইফতারে খাওয়া হলে মস্তিষ্কের বিষয়টি বুঝতে 20 মিনিট সময় লাগে। এই জন্য ধীরে সুস্থে খাবার খেতে হবে। সেক্ষেত্রে খেজুর আর লবণ পানি দ্বারা রোজা ভাঙাই উত্তম। এই খাবারগুলো দ্রুত মস্তিষ্কে সংকেত পাঠাতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে গরমের মধ্যে এই 7টি টিপস মেনে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।